হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে একটু ঘরোয়াভাবে বিরিয়ানি বানাবো। ছোট্ট একটা রেসিপি, অল্প শর্ট টাইমে বানাবো আপনাদের জন্যে, ঘরোয়াভাবে হেলদি। তো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। অনেক ধন্যবাদ। এই যে সব গুছিয়ে নিয়েছি, বিরিয়ানিতে যা যা ঘরোয়াভাবে যা যা হবে সেটা। আর এই যে প্রথমেই এখানে 500 চাল আছে, 4টে ডিম, লেগ পিস, আর সব মিলে এখানে 7-8 পিস মতো আছে। আর এদিকে আছে একটু মাংস কষাও করব এর সাথে, ওই জন্য একটু জুস মতন করব। বিরিয়ানির সাথে শুকনো শুকনো নাহলে ভালো লাগবে না, ওর জন্য ওটা আলাদা মাংস। আর এই যে বড় বড় সব আলু নিয়ে নিয়েছি বিরিয়ানির, আর জুসের মধ্যে দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি বিরিয়ানির মশলা, আতর, ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল সব নিয়ে নিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একদম সিম্পল ঘরোয়া বিরিয়ানি হবে, না খেয়ে বেশি ঢেকুর উঠবে না কিছু। তো অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা। পাত্রের মধ্যে এই চালটাকে এখন আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে। আবারও ফিরে এলাম 1 ঘন্টা পর। চালটা দেখি ভালো সুন্দর ভিজে গেছে, তার মধ্যে গরম গোটা মশলাগুলো দিয়ে দেব। আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি ধুয়ে, বড় বড় করে আলু, এদিকে আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ সব কেটে নিয়েছি, মশলাগুলো গ্রেট করে নেব। এদিকে লঙ্কা, আর এদিকে একটু চিকেন কষা হবে সেটাও আমি গুছিয়ে নিয়েছি, আর এদিকের মশলাগুলোও আছে। চলুন দেখাই। গ্যাসটার মধ্যে ভাতটা অর্ধেক সিদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। এবার ওপর থেকে আমি অল্প নুন দিয়ে দেব, তাহলে টেস্টটা হবে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটু হলুদ নুন দিয়ে। এই যে ওপরতে একটু হলুদও দিয়ে দিলাম। এর সময় নুন দিলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে বেরেস্তাটা রেডি করে নেব মচমচে করে। বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই যে পাশে আলুগুলো, এবার মশলাটা দারুণ করে কষে নেব। মশলাটা হালকা কষা হয়ে গেছে, এবার চিকেনগুলো ওপর থেকে দিয়ে বেশ খানিকক্ষণ কষে রেডি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। চিকেনটা 50% কষা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোও নুন হলুদ মশলা ঢুকে যাবে, খেতে কিন্তু খুব অপূর্ব লাগবে। আর তারপর আমি জল দিয়ে একে 70% আমি সিদ্ধ করে নেব। 70% চিকেন আর আলু সিদ্ধ করে নিয়েছি, কেননা আর 30% বিরিয়ানির ভাপে সিদ্ধ করব। তাহলে কি হবে, চালের যে ঘ্রাণ আর মশলার যে আরও ঘ্রাণগুলো ওর মধ্যে ঢুকবে। আর রেডি করে নিচ্ছি এই বড় একটা গামলার মধ্যে সুন্দর করে চিকেন, একে একে সব সুন্দর ডিম দিয়ে আর মশলা দিয়ে বেরেস্তা দিয়ে গুছিয়ে সাজিয়ে নেব। তারপর 20 মিনিট মতো স্টিমে দেবো। আর চালটাও 70% সিদ্ধ হওয়া। আর এই যে সব রেডি করে নিয়েছি, ওপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার এভারেস্টের মশলাটা ওপর থেকে আরও একটু দিয়ে দিলাম। আর নুন মিষ্টি আর চিকেনের যে ঝোলটা ছিল ওটাও দেবো। ওটাকে ছাড়া কিন্তু রান্নাটা কিন্তু অসম্পূর্ণ, ওর টেস্টেই কিন্তু টেস্ট হবে। তাই মাঝখানটা দিলাম যাতে ও স্টিমে। আর একটা পাত্রে দুধ নিয়েছি, তার মধ্যে কামধনু রঙটা আমি অল্প করে দেব, বেশি কালার দেব না। আর এই এক এক করে ফ্লেভার আর আতর সবটাই এর মধ্যে আমি দিয়ে দেব। এটা হলো গোলাপ জল 1 চামচের মতো, তারপর কেওড়া জল এটাও দিয়ে দেব। দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিয়ে বিরিয়ানির ওপরে দিয়ে দেব। এবারে ওপর থেকে চতুর্দিক করে দিয়ে দেব। তাহলে আস্তে আস্তে স্টিমে বসিয়ে দেবো 20 মিনিট। এই যে বিরিয়ানিটা হয়েও গেছে, খেয়ে আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তার সাথে এই যে স্যালাড আর মাংসর জুস মতো বানিয়েছি চিকেনেরই। তো রেসিপিটা যদি ভালো লাগে, ঘরোয়া একদম, অবশ্যই পাশে থাকবেন।